আমার প্রাণপ্রিয় ডিএসএমএসের প্রথম বর্ষের শিক্ষার্থীরা এবং ছাত্রছাত্রীরা যারা ভর্তি হয়েছ বা যারা ভর্তি হবে তাদের সকলের উদ্দেশ্যেই আমার এই ছোট্ট ছোট্ট সংক্রামক রোগ নিয়ে আলোচনা। আজকে সেই আলোচনায় আমরা আসছি হুপিং কাশি নিয়ে। অর্থাৎ হুপিং কাশি একটা সংক্রামক রোগ এবং এটা জীবাণুঘটিত রোগ। এটা একসময় মহামারী হিসেবে দেখা দিয়েছিল, অত্যন্ত ছোঁয়াচে রোগ। সুতরাং সেই নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব অর্থাৎ সকল রকমের কাশির চিকিৎসা যেন তোমরা করতে পারো, সেই সুবাদেই আমার এই আলোচনা, আমার এই লক্ষ্য। সুতরাং আগে আমি পড়িয়েছি লক্ষণ দৃষ্টি, দেখলাম তোমরা প্রয়োগে অনেক সময় জটিলতা মনে করে প্রয়োগ করতে পারো না, কষ্ট হয়। সেই সুবাদেই আমি প্রত্যেকটা রোগ নিয়ে 10 মিনিট করে আলোচনার চেষ্টা করব। আজকে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, সকল কাশির চিকিৎসা একই ওষুধ দিয়ে শেষ করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের কাশির কোনো জটিলতা দেখলেই আমরা একটা ওষুধের নাম বলেই সকল কাশির চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে, এই আলোচনায় আমার লক্ষ্য। শেষ মুহূর্তে থাকার চেষ্টা করবে, আমি শেষ মুহূর্তে সেই ওষুধটির নাম বলে চেষ্টা করব। চলে আসি তাহলে। হুপিং কাপ একটা ছোঁয়াচে রোগ, এটা জীবাণুঘটিত রোগ। এটা আমরা অনেক সময় টেস্ট করলে ধরা খায়, অথবা এটার কিছু লক্ষণ আমরা আলোচনা করব। চলে আসি। প্রথমে এটা সর্দি কাশি থাকে, তারপরে সেটা জটিলতা হয় এবং সেই জটিলতা হুপ হুপ করে শব্দ করে গতিকেই সেটাকে হুপিং কাশি বলা হয়। এটার দম নেওয়া অনেক সময় কষ্ট হয়ে পড়ে। দিনে 4-5 বার এমনভাবে কাশির সৃষ্টি হয় যে সৃষ্টির ফলে চোখ লাল হয়ে যায়, মুখ দিয়া রক্ত ঝরে এবং অনেক সময় চোখ লাল হয়ে এবং নিঃশ্বাস নিতে পারে না এবং কাশির সঙ্গে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে ফেলে। তাহলে এটার জটিলতা নিয়ে এবং বাবি ফল খুব ভালো না। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের হোমিওপ্যাথিক মতে, তোমরা যারা ডাক্তারি করতে যাচ্ছ, আমার বাক্স কিনে রাখছ অথবা প্রয়োগ করতে পারছো না, তাদের উদ্দেশ্যেই আমি বলবো, প্রথমে কয়েকটা ওষুধের নাম বলে শেষে আমি একটা কেস টেকিং দিয়েই আমি শেষ করার চেষ্টা করব। তাহলে চলে আসি। তাহলে রোগ বুঝলাম, দম বন্ধ হয়ে যায় এবং 27 দিন বা 10 দিন সেই কাশিটা থাকে। কাশির দমকে অনেক সময় পায়খানা প্রস্রাব করে ফেলে। এরকম রোগী দেখলে আমরা চিন্তা করব আমাদের বাক্স থেকে যে কোনো ওষুধ আমরা প্রয়োগ করতে পারি লক্ষণ দৃষ্টি। কী হিপাসাল্ভ হতে পারে। হিপাসাল্ভের লক্ষণ তোমাদের নিশ্চয়ই মনে আছে, কাশি এবং গলায় তার কষ্ট। আর ইপিকাকের কথা মনে আছে। ইপিকাক হলো কাশির 1 নম্বর মেডিসিন, যেটা দিয়ে আমি সবচেয়ে বেশি উপকার পেয়েছি। তোমরা দেওয়ার চেষ্টা করবে। শ্বাসকষ্ট এবং কাশি এবং 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 রক্তপাত, গলা দিয়ে রক্তপাত গেলেও আমরা সেটা প্রয়োগ করতে পারি। তাহলে চলে আসি অ্যান্টিমটার্ডের কথা, অর্থাৎ এই ওষুধটা দিয়ে আমরা প্রয়োগ করতে পারি। দেখো, সিম্পল ওষুধ দিয়ে দেওয়ার চেষ্টা করবে। 1টা কি 2টা ওষুধ ফেল করলেই আর চিন্তা করবে না, আমার ওষুধের আমি নাম বলবো শেষে, সেটা প্রয়োগ করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে। আমি কোনো দিন ব্যর্থ হই নাই, তোমরাও আশা করি কাশির চিকিৎসা ব্যর্থ হবে না। তবে তার আগে পলিক্র্যাস অথবা সিম্পল ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবে, কারণ হুপিং কাশির চিকিৎসা আমি মনে করি খুবই সহজ। একটা ওষুধের নাম বলে আমি সকল হুপিং কাশির চিকিৎসা তোমরা সহজে করতে পারবে। চলে আসি তাহলে। তারপরে কি ওষুধ আছে? বেলেডোনা আছে, পালস আছে, আমরা এগুলো আমরা প্রয়োগ করতে পারি। আর যদি আপেক্ষিক কাশি থাকে সেখানে আমরা কুপ্রাম ম্যাট দিতে পারি। তাহলে এটার চেনার উপায়, আমরা টেস্ট করলে অনেক সময় ধরা খায় WBC অনেক সময় 1 লক্ষ ছাড়িয়ে যায়, অর্থাৎ খুবই বেশি WBC হয়। অর্থাৎ তোমরা এটা যদি প্যাথোলজি পড়ে থাকো তাহলে জানার চেষ্টা করবে। তোমাদের বইতে অনেক রকম কিছু আছে, তাইলে এই লক্ষণগুলো মনে রেখেই রোগ নির্বাচন যদি করতে পারো যে এটা হুপিং কাশি, তাহলে একটা মাত্র মেডিসিনের কথা মনে রাখার চেষ্টা করবে, সেটা হলো পাটোসিন। পাটোসিনটা কিসের থেকে তৈরি? পাটোসিনটা এই হুপিং কাশি থেকেই সেটা তৈরি, অর্থাৎ তার জীবাণু থেকে তৈরি। এটাকে আমরা নোসর্স ওষুধ বলি। এই নোসর্স ওষুধের গুণাগুণ আজকে বলার চেষ্টা করব। দেখো, যত রকমের কাশির জটিলতা আমি দেখেছি অথবা ওষুধ নির্বাচন করতে চিকিৎসা করতে পারি নাই, সেখানেই আমি এই পাটোসিন প্রয়োগ করে 1 বোতল বা 2 বোতলে আমি প্রয়োগ করে ভালো করতে পেরেছি। সুতরাং আমি পারলে তোমরাও পারবে। অর্থাৎ ব্যর্থ হইলেই আমরা নোসর্স ওষুধ পাটোসিন ব্যবহার করার চেষ্টা করব। কোথায় আমরা ব্যবহার করব?
এবং যদি তুমি নির্বাচন হয়ে যায় পাটোসিন, তাহলে প্রথম থেকেই আমরা হুপিং কাশি যদি নির্বাচন হয়ে যায়, প্রথম থেকেই আমরা পাটোসিন ব্যবহার করে ফলাফল পেতে পারি। 1 বোতল বা 2 বোতলেই ভালো হয়ে যাবে। আর যদি মনে করো প্রথম থেকে তুমি ধরতে পারছো না, তাহলে আমরা এই যে কথা বললাম, হিপাসাল্ফ, ইপিকাক, ব্রায়োনিয়া অথবা অ্যান্টিমটার, বেলেডোনা, পালস, কুপ্রামেট অথবা যে কোনো ওষুধেই লক্ষণ দৃষ্টি আসে 1 বোতল বা 2 বোতলে যদি ভালো না হয়, তাহলেই চিন্তা করবে আমি সেই রুগীকে পাটোসিন দেওয়ার। দেখো, 2টা সুবিধা। একটা হচ্ছে যে নির্বাচন হয়ে গেল পাটোসিন, তাহলে আমরা অনায়াসে পাটোসিন দিতে পারি। আর যদি নির্বাচন না হলো, তাহলে 1টা বা 2টা ওষুধে ব্যর্থ হইলেই আমরা পাটোসিন দিতে পারি। আর কি? আর হচ্ছে এটা নশোস ওষুধ, যে কোনো কাশির সেটা উপকার করে থাকে। আমার জীবনে আমি অনেক রুগী এটা দিয়া চিকিৎসা করেছি। তারও অনেক কারণ আছে। কারণ আছে যে যক্ষ্মার বডিতে, অর্থাৎ যাদের যক্ষ্মা নির্বাচন হয়ে গেছে, তাদের বডিতে অনেক সময় পাটোসিন কাজ করে না। পাটোসিন কাজ করবে অতীতে কোনো কাশির কুফলে যদি থাকে এবং যক্ষ্মা হয় নাই, বা যক্ষ্মা হওয়ার পূর্বাভাস অথবা যক্ষ্মা হওয়ার কোনো কারণ নাই, বংশগতিতে টিবি নাই, অথবা তার যক্ষ্মা কোনো টেস্টে ধরা খায় নাই, তাইলে যে কোনো কাশির চিকিৎসা তুমি হুপিং কাশি দিয়ে চিকিৎসা করতে পারো এবং চিকিৎসা হবে। নিশ্চিত জেনে রাখো, এই যে কাশির সহজ চিকিৎসা তোমাদের উদ্দেশ্যে বললাম, এটা আমার 20 বছরের ফলাফল, দক্ষতা। আর তোমরা এখন থেকে প্রয়োগ করে পারতেছ যে কোনো কাশি রোগীকে চিকিৎসা করার। লক্ষ্য আমাদের একটা, দক্ষ ডাক্তার হওয়া চাই এবং তরুণ রোগ আর চিররোগের পার্থক্য বুঝেই চিকিৎসা করার চেষ্টা করবে এবং জানবে। আমি বলছি না প্রথম বছর তোমাকে এই ওষুধগুলো দিয়ে যদি রুগী চিকিৎসা করার আনন্দ পাও, তাইলেই তোমরা আরও পড়ালেখা করে আরও শিখবে, আরও জানবে। আমি কি বললাম? আমি বললাম কাশির সকল রকমের চিকিৎসা পাটোসিন দিয়ে সমাধান করার চেষ্টা করবে। কারণ ছোটোবেলা থেকে কারো না কারো কাশি হয়ে কাশির কুফল যদি থেকে থাকে, সেই কুফলও এই পাটোসিন নষ্ট করে, যদি তার টিউবারকুলোসিস বডি অথবা টিবির যদি তার না থাকে। সেই ক্ষেত্রেই বডিতে সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে পাটোসিন, এবং সকল কাশির চিকিৎসা অন্তত পাটোসিন দিয়ে সমাধান চেষ্টা করবে। তাহলে দেখো চিকিৎসা কত সহজ হয়ে গেল। আমরা সিম্পল ওষুধ যেমন ব্রায়োনিয়া, বেলেডোনা, অ্যাকোনাইট, ইপিকাক, হিপাসাল্ফ, এগুলো অ্যান্টিমটার, এগুলো প্রয়োগ করে 1-2 বোতলে যদি আমি চিকিৎসা করতে না পারি, তাহলে আমি পাটোসিন ব্যবহার করব। দেখো কত সহজ করে তোমাদেরকে বলতেছি চিকিৎসার কথা, যেটা শিখতে আমার 20 বছর লেগেছে। আর ভয় করার কোনো কারণ নাই। অনেকে ভয় লাগায় যে নশোস ওষুধ ব্যবহার করতে নাই, অথবা হ্যাঁ, আমি বলবো ব্যবহার করবে না। তোমরা 1 কি 2 বোতল দিয়েই দেখবে তোমার রোগ ভালো হয়েছে কিনা। তাহলে 1, 2, 3-এ কোনো রকমের 50-70 মধ্যে কোনো রকমের ক্ষতির কোনো কারণ নাই। দীর্ঘ 20 বছর আমি এটার উপরে চর্চা এবং রিসার্চ করে দেখেছি, এত সুন্দরভাবে বলা আছে এবং সুন্দরভাবে প্রয়োগ করা যায়, যেটা অন্য কোনো ওষুধে, এবং অ্যালোপ্যাথিক থেকে যদি তাড়াতাড়ি ভালো করতে না পারি, তাহলে আমার কাছে কেন রুগী আসবে? তোমরাও তাড়াতাড়ি ভালো করার চেষ্টা করবে। যখনই দেখবে রুগী আর তোমার কাছে অপেক্ষা করবে না, তখনই তুমি পাটোসিন দিয়ে বিদায় করে দেবে, বলে আর একদিন দেখেন, পাটোসিন দিনে 3-4 বার খান, 2 দিনে ভালো, যে কোনো কাশিরই। তাহলে এই যে এই সংবাদগুলো বলার জন্যই তোমাদেরকে আমি একত্রিত করে, অর্থাৎ প্রথম বর্ষ থেকে আমি প্রয়োগ শিখিয়ে দক্ষ ডাক্তার হওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা আমার সঙ্গে থাকার চেষ্টা করবে। আর একটা কথা, কারণ হলো আমি ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে যুক্ত হয়ে এরকম ছোট ছোট রোগ নিয়ে আলোচনা করব এবং সেগুলো তোমরা ভালো করার চেষ্টা করবে। আর ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।